ওয়েলকাম কোডার্স। আজকে আমরা ফাইনালি লিস্ট আইটেমের লাস্ট ভিডিওটা দেখব যে আমাদের আরেকটা লিস্ট আছে। সেই লিস্টটা কি? সেটা হচ্ছে HTML ডেসক্রিপশন লিস্ট। তো HTML এর ভিতরে আরেকটা লিস্ট আইটেম আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন। এটার কাজ হচ্ছে ডেসক্রিপশন করা, ডেসক্রাইব করা কোনো কিছুকে। হোয়াটএভার এটাকে আমরা ভিজুয়ালাইজেশন এর মাধ্যমেও দেখব W3 স্কুল থেকে এবং হচ্ছে আমাদের রিয়েল লাইফ ভিজুয়াল স্টুডিও কোডের এক্সাম্পল করেও আমরা দেখব। তো আ আমি যদি ফোল্ডারটার ভিতরে চলে যাই, চলে গিয়ে সেম অ্যাজ কন্ট্রোল এল সিএমডি সরি সিএমডি হবে সিএমডি এন্টার করে দেই। তো সেম অ্যাজ আমরা এখান থেকে এটার ভিতরে লিখে দিব কোড স্পেস ডট এন্টার। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোড চলে আসবে এখান থেকে। তো ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকে চলে আসছে। ওকে, ফাইন। তো ভিজুয়াল স্টুডিও কোড এখান থেকে চলে আসছে। সো এবার আমরা ভিজুয়াল স্টুডিও কোডটাকে এখান থেকে কিছুই দেখতে পারবো না। এটার ভিতরে সব আমাদের মরুভূমি অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে ঠিক সেভাবেই আমাদের রয়ে গেছে। তো আমরা এবার একটা কাজ করব সেটা হচ্ছে এই মরুভূমির ভিতরে আমরা আমাদের ১ম গাছ লাগাবো। তো ১ম আমাদের গাছটা কি হবে? একটা ফাইল। সেই ফাইলের নামটা কি হবে? index.html html HTML এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ব্যাং সাইন দিয়ে এন্টার দিলেই আমাদের পুরোপুরি বয়লার প্লেটটা ক্রিয়েট হয়ে যাবে। তো বয়লার প্লেটটা ক্রিয়েট করে এটার ভিতরে দিয়ে দিলাম HTML ডেসক্রিপশন লিস্ট। সো ডেসক্রিপশন লিস্টের ভিতরে আমরা আর কিছু করব না এখানে। তো আমরা করব যা বডির ভিতরে করব। বডির ভিতরে আমরা একটা h1 বা h2 হোয়াটএভার h1 ই দিয়ে দেই। h1 সেম জিনিসটাই আমরা দিয়ে দিলাম যে এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন লিস্ট। তো এটার ভিতরে আমরা একটা এবার হচ্ছে উম কমেন্ট তৈরি করে দিই। এখান থেকে আমাদের ডেসক্রিপশন লিস্টটা শুরু। তো আমরা একটু ফার্স্টে ভিজুয়ালাইজ করে আসি। গিয়ে দেখে আসি যে হোয়াট ইস ডেসক্রিপশন লিস্ট? এটা আবার কি? এই জিনিসটা কি? তো এই জিনিসটা আমাদের দেখার জন্য আমরা যদি W3 স্কুলকে আস্ক করি যে তুমি যে বললা যে একটা ডেসক্রিপশন লিস্ট আছে, সে এই ডেসক্রিপশন লিস্টটা আবার কি? তো ডেসক্রিপশন লিস্টটা কি? সেটার জন্য আমরা ফার্স্টে একটা ভিজুয়ালাইজ এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে এখানে দেখেন ফার্স্টে একটা হেডিং দেওয়া আছে। হোয়াটএভার হেডিংটা হচ্ছে এই যে H1 থেকে আসছে। আমরা যদি H1 টা মুছে দেই, রান করি তাহলে এখন কোনো হেডিং নেই। এটা প্যারাগ্রাফ ট্যাগ আছে। এই যে উপরেরটা প্যারাগ্রাফ ট্যাগটাকেও আমরা এখান থেকে মুছে দেই, রান করি, কোনো প্যারাগ্রাফ নাই। এইটা হচ্ছে আমাদের মেইন কোড। তো আমাদের মেইন যে কোডটা আছে এবার যদি মেইন কোডটাকে আমরা একটু এখান থেকে বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে ডিএল ট্যাগ আছে একটা, কিছু একটা ট্যাগ আছে, ট্যাগের ভিতরে কিছু আইটেম আছে। তো এই আইটেমগুলা এইভাবে আসছে, এভাবে আসছে আরকি কোনোভাবে। তো এভাবে কিভাবে আসলো মানে কি হলো এখান থেকে কিভাবে কি হলো সেটা আমরা একটু বুঝবো। তো বোঝার জন্য আমরা আগে একটু ডিএল টার সাথে হচ্ছে পরিচিত হয়ে নিই আরকি। মানে হচ্ছে ডেসক্রিপশন ট্যাগ যেটা আছে আমাদের HTML ডেসক্রিপশন লিস্ট যেটা আছে সেটার সাথে একটু পরিচিত হই। তো a description list with terms and description. তো a description list একটা description list with terms and condition এটা থাকে হচ্ছে কিছু terms and description সরি কন্ডিশন না terms একটা terms থাকবে terms এর কিছু description থাকবে লাইক আমার নাম সাবিত তো আমার নাম সাবিত দিয়ে আমার সম্পর্কে আমি ৫ লাইন লিখতে চাই সো এখানে আমার নামটা হচ্ছে টার্মস আর ওই যে ৫ লাইন লিখছি ওইটা হচ্ছে আমার ডেসক্রিপশন তো আপনি হচ্ছে একটা বই হচ্ছে পড়ে সেটা সম্পর্কে রিভিউ দিবেন। তো একটা বই পড়লেন আপনি। সাপোজ হচ্ছে আপনি হচ্ছে আ একটা হচ্ছে বাংলা যেকোনো একটা বই পড়লেন আরকি। তো আ এই মুহূর্তে আমার কাছে কোনো আসলে বই নেই। সাপোজ আপনি জাভাস্ক্রিপ্ট এর একটা বই পড়লেন। জাভাস্ক্রিপ্ট এর একটা বই পড়ে সেই বইটার নাম লিখলেন। সেই বইটার নাম লিখে আপনি নিচে ওই বইটা সম্পর্কে ৫ লাইন বিস্তারিত লিখলেন। ডেসক্রিপশন করলেন। তো সেটাই হচ্ছে বেসিক্যালি এটার কাজ। তো এখানে দেখেন, এখানে কি বলছে? "The DL tag define a description list" তো DL ট্যাগটা দিয়ে একটা ডেসক্রিপশন লিস্ট স্টার্ট করতে হয় এবং এটার ক্লোজিং টা হচ্ছে ওই যে DL ক্লোজ ওটা। তো তারপরে হচ্ছে আমরা DL ট্যাগ ইউস অ্যান্ড কন্ডিশন উইথ DT তো DT এর ভিতরে কি হবে আরকি? তো এই DL ট্যাগের ভিতরে আবার হচ্ছে DT আছে আবার। DT হচ্ছে ডিফাইন হচ্ছে টার্মস। এই ডিটি মানে ডিফাইন টার্মস। এই ডিফাইন এর ডি থেকে ডি আর টি থেকে টার্মস। ডিফাইন টার্মস মানে হচ্ছে নেমস আপনি হচ্ছে বলতে পারেন যে আমার নামটা লিখে আমি আমার নামের ডেসক্রিপশন লিখব। তো এখান থেকে টার্মস অথবা হচ্ছে নেম। ডিফাইন টার্মস অথবা নেম সেটা আমাদের ডিফাইন করার জন্য এই যে ডিএল এর ভিতরে লিখতে হবে ডিটি মানে হচ্ছে ডাটা বলতে পারেন আরকি সংক্ষেপে। মানে ডিফাইন টার্মস। তো তারপরে হচ্ছে আমাদের ডিডি। ডিডি কি? এই ডিডিটা হচ্ছে বেসিক্যালি
এখানে হচ্ছে হলো গিয়ে আপনার ডিসক্রাইব ইজ টার্মস মানে প্রত্যেকটা টার্মসকে এই ডিইডি ট্যাগের ভিতরে আপনি ডিসক্রাইব করবেন। লাইক একটা এক্সাম্পল দেখবেন? এক্সাম্পলটা হচ্ছে এটা দিয়ে আমাদের শুরু করতে হবে ডিএল দিয়ে। আমরা এই যে ডিএল দিয়ে শুরু করছি। দেন হচ্ছে আমাদের ডিএল এর ভিতরে ডিটি দিতে হবে। মানে হচ্ছে একটা ডিফাইন্ড টার্মস মানে একটা টার্মস আমাকে ডিফাইন করতে হবে। একটা টার্মস আমি ডিফাইন করলাম এখান থেকে। নাম দিয়েছি কি এখান থেকে কফি। তো কফির ভিতরে এবার আমাদের কি করতে হবে? এই যে ডিডি দিয়ে ডিসক্রাইব ইজ টার্মস। তো এখান থেকে আমি ডিডি দিয়ে ডিসক্রাইব করলাম ব্লাক হট ড্রিংক। এটা আমি এখান থেকে ডিসক্রাইব করলাম। তো এইটা হচ্ছে বেসিক্যালি বোঝার বিষয়। ভিজুয়ালাইজেশন আশা করি আপনাদের হয়ে গেছে। তো এবার আমরা একটু আমাদের ভিজুয়াল স্টুডিও কোডেও গিয়ে দেখি যে এভাবে হয় কিনা আসলে। ডিএল, ডিটি এবং ডিডি এগুলো হচ্ছে আমাদের কোড। তো ১ম এ আমাদেরকে দিতে হবে ডিএল, ডিএল দিলাম। এটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো তারপরে হচ্ছে আমাদের দিতে হবে একটা ডিটি মানে হচ্ছে ডাটা টার্মস। টার্মসটা কি হবে আমাদের? টার্মসটা হবে এখান থেকে আমি আমার মতো করে লিখি। আমি আমার মতো লিখি হচ্ছে লিসেন কোডার্স। লিসেন কোডার্স। সো লিসেন কোডার্স লিখলাম টার্মস। তো তার মধ্যে আমরা জানি যে একটু স্পেস দিয়ে নিই আমি। ডিডি নামে একটা জিনিস আছে। ডিডি লিসেন কোডার্স ইজ অ্যান লার্নিং সরি হয়ে গেছে। লিসেন কোডার্স ইজ এ লার্নিং ওয়েবসাইট। যেহেতু আমাদের ওয়েবসাইটে এখন আছে, তো আমরা বলতে পারি লিসেন কোরাস ইজ এ লার্নিং ওয়েবসাইট। তো এটাকে আমি এখান থেকে ডিসক্রাইব করলাম। তো আমি একটু নিচে চলে যাই। নিচে গিয়ে আরেকটা ডিটি লিখি। আরেকটা হচ্ছে মানে আমরা হচ্ছে আরেকটা হচ্ছে ডেসক্রিপশন লিখবো। যেটা হচ্ছে হলো যে আপনার ডাটা টাইটেল যেটা আছে সেটা লিখবো আমরা। এটা কি লিখবো? এটা লিখবো সাবিত, হ্যাঁ? সাবিত লিখি। সাবিত। তো সাবিত লিখে আমি এটার ভিতরে আবার ডিডি দিব মানে ডিসক্রিপশনটা লিখবো আমার আর যে ডাটা ডিসক্রিপশনটা কি সেটা হচ্ছে সাবিত ইজ হোস্ট অফ লিসেন কোডার্স এলসি লিখে দিই মানে শর্টকাটে। তো লিখে দিয়ে আমাদের এই যে ক্লোজিং ঠিক আছে। তো ডিডি সবকিছু ঠিক আছে পারফেক্টলি দেখা যাচ্ছে। তো অ্যালাইনমেন্ট সবকিছুই ঠিক আছে। তো কন্ট্রোল এস দিয়ে আমরা যদি যাই তাহলে আমাদের কি দেখার কথা ছিল? দেখার কথা ছিল সর্বপ্রথম থাকবে এই যে লিসেন কোডার্স সর্বপ্রথম এই যে হেডিং ট্যাগটা থাকবে আসলে। হেডিং ট্যাগের পরে থাকবে লিসেন কোডার্স। লিসেন কোডার্স এর পরে একটু ভিতরের দিকে স্পেস দিয়ে এভাবে ভিতরের দিকে থাকবে লিসেন কোডার্স ইজ এ লার্নিং ওয়েবসাইট। তারপরে থাকবে সাবিত। আবার এই লিসেন কোডার্স এর বরাবর থাকবে সাবিত। এই সাবিতের নিচে আবার ডেসক্রিপশন হিসেবে থাকবে সাবিত ইজ এ হোস্ট অফ এলসি। তো কন্ট্রোল এস আমাদের ওয়েবসাইট কই আমাদের ওয়েবসাইটটা কোথায় গেল? ও সো আমাদের ওয়েবসাইট আচ্ছা এটাকে আমরা ওপেন উইথ লাইভ সার্ভার মেবি দেই নাই। তো আমরা ওপেন উইথ লাইভ সার্ভার দেই এখান থেকে ওপেন উইথ লাইভ সার্ভার। তো যেখানেই থাক চলে আসবে সমস্যা নেই। এই যে ওপেন উইথ লাইভ সার্ভারে চলে আসছে। সরি কোনো একটা মিস্টেক করছি। কথা হচ্ছে আমার কোথাও লাইভ সার্ভার অন করা আছে মেবি। এটা আমার দরকার নেই আপাতত। তো তো আমার কোথায় আবার আমি একটু লাইভ সার্ভারটা অন করার ট্রাই করি। ওপেন উইথ লাইভ সার্ভার দেই। ওপেন উইথ লাইভ সার্ভার কোনো এরর আসার মতো কথা না। তো আচ্ছা আমি একটু এখান থেকে দেখি প্রবলেমটা কি আসলে। আচ্ছা এখান থেকে যদি আমাদের প্রবলেম হয়, দেখেন একটা এরর হইছে। সামহাউ কোনো একটা এরর হইছে। তো এই এররটা এখন আমাদের লাইভ সার্ভারটা কাজ করতেছে না। কোনোভাবে লাইভ সার্ভারটা কাজ করতেছে না। সো আমাদের কাছে কি বিকল্প কোনো রাস্তা নেই ওয়েবসাইটে দেখার জন্য? অবভিয়াসলি আছে। বিকল্প রাস্তা হচ্ছে আমরা আ চলে যেতে পারি আমাদের যেই ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটাতে। তো রিফ্রেশ করি। এই যে আমাদের এলসি ফান্ডামেন্টাল ওয়েব 1 এখান থেকে এই যে ডেসক্রিপশন লিস্ট। এখান থেকে এই যে index.html যেটা আছে ইনডেক্স এটাকে আমি ক্লিক করি ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে এটাকে দেখতে পারবো। তো আমাদের লাইভ সার্ভারটা কেন জানি কাজ করতেছে না। সেটা আমি একটু পরে ফিক্স করে নিচ্ছি। বাট এখন দেখেন আমরা এখান থেকে ডাবল ক্লিক করলেও কিন্তু আমাদের ওয়েবসাইট এখান থেকে চলে আসবে। তো মানে আমাদের যে ফোল্ডারটা ছিল বুঝতে পারছেন কোত্থেকে আসছি? আমাদের যেই ফোল্ডারটা ছিল এই যে ডেস্কটপে এলসি ফান্ডামেন্টাল ওয়েব 1 এখান থেকে আমাদের হচ্ছে এই যে হচ্ছে আমাদের কোথায় ছিল ডেসক্রিপশন HTML ডেসক্রিপশন লিস্ট। এটার ভিতরে যেটা আছে HTML এটাতে ক্লিক করলাম তারপরে চলে আসছে।
তো এবার যদি আমি এটাকে একটু সাইড বাই সাইড কম্পেয়ার করতে যাই, তো আমাদের এখানে আমরা আনবো কি কোডটাকে। তো এটাকে আমি অফ করে দেই। তো এবার দেখেন আমাদের এখানে কি আসার কথা ছিল আর কি আসছে ঠিকঠাক মতো আসছে কিনা আমরা একটু চেক করব। ডিএল দিয়ে শুরু হয়, ডিএল দিয়ে শেষ হয়। ঠিক আছে, শুরু শেষ হইছে। তো তারপরে ডিটি, এটার ভিতরে হচ্ছে হলো যে আমাদের ডেসক্রিপশন এর যেই ইটা থাকবে, টাইটেলটা সেটা থাকবে। তো এখান থেকে ১ম এ ছিল লিসেন কোরাস আছে। তো তারপরে এখন আমি এখানে যে একটা স্পেস দিছি সেজন্য কি এখানে স্পেস নিছে? obviously নট। আমি যদি এটাকে স্পেস মুছেও দেই, স্পেস মুছেও দেই, এখান থেকে কোনো স্পেস নাই, কন্ট্রোল এস দেই, তাহলে দেখবেন এটার ভিতরে কোনো পরিবর্তন নাই। বিশেষ নাহলে আমি এই যে রিফ্রেশ দিচ্ছি, কোনো পরিবর্তন হচ্ছে না। রিজন কি? রিজন হচ্ছে ডিটি মানে হচ্ছে এটা ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা একটু ভিতরের দিকেই থাকবে। যেখানে আপনার টাইটেলটা তার থেকে একটু ভিতরের দিকেই ডিসক্রিপশনটা থাকবে। হোপস ভিডিওটা একটু বড় হলেও আপনারা এই ডিসক্রিপশন লিস্ট সম্পর্কে বুঝে গেছেন। এবার চাইলে কোনো একটা টাইটেল দিয়ে সেই টাইটেলের ডিসক্রিপশনও লিখতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।